এবার দেখাচ্ছি আপনাদের একেবারে পুরীর ছবি সরাসরি এই মুহূর্তে নিউজ লাইভ বাংলায়, যেখানে ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত দেবতাদের রথে বসানোর আচার বা পাহুন্ডি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বিকেল 4টে থেকে রথ টানা শুরু হবে। আর কিছুক্ষণ পরেই তার আগে যে সমস্ত নিয়ম থাকে, আচার অনুষ্ঠান থাকে, রীতি রিবাজ থাকে, তা নিয়ে কিন্তু প্রত্যেক বছরের মতো এই বছরেও সকলেই ব্যস্ত। এবং তার সঙ্গে আমরা যদি বলে রাখি যে কি কি উৎসব রয়েছে পুরীর এই জগন্নাথ রথযাত্রায়, মূল সময়সূচিগুলো বা নিয়মাবলীগুলো যদি আপনাদের জানিয়ে রাখি, তাহলে আগামী 16ই জুলাই তাহলে কিন্তু পাহুন্ডি ও রথযাত্রা আজকে যেহেতু শুরু হয়ে গিয়েছে, এবং তার পাশাপাশি আগামী 20 জুলাই হেরা পঞ্চমী রয়েছে, যখন দেবী লক্ষ্মী গুন্ডিচা মন্দিরে মহাপ্রভুর দর্শনে যান। এবং তারপর 24শে জুলাই শুক্রবার সেদিন হচ্ছে বাহুড়া যাত্রা বা উল্টো রথ যাকে বলা হয়। গুন্ডিচা মন্দির থেকে শ্রীমন্দিরে দেবতাদের একেবারে উল্টো রথের যাত্রা শুরু হবে। 25শে জুলাই শনিবার একেবারে রথের উপর 3 দেবদেবীকে খাঁটি সোনার অলংকারে সাজানো হবে, যাকে বলা হয় সোনা বেশ বা সোনার বেশা বলা হয়। এবং তার পাশাপাশি 26শে জুলাইয়ের দিকে যদি তাকাই, তাহলে দেবতাদের রথের উপর বিশেষ পানীয় বা পনা নিবেদন করা হয়, যাকে বলা হয় অধরম পনা। 27শে জুলাই সোমবার নীলাদ্রি বীজে রয়েছে, যেখানে দেবতারা পুনরায় গর্ভগৃহে বা রত্নবেদিতে প্রবেশ করবেন এবং উৎসবের সমাপ্তি করবে। আজ প্রথম দিন এই মুহূর্তের ছবি সরাসরি আপনাদের সামনে, যেখানে মহাপ্রভু জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ যাকে বলা হয়, তার সেই রথের নামগুলো যদি আপনাদেরকে বলে রাখি, তালধ্বজ হচ্ছে বড় ভাই বলভদ্রের রথের নাম, এবং দর্পদলন হচ্ছে বোন দেবী সুভদ্রার রথ, একে দেবদলনও বলা হয়। সে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি আমরা দেখাচ্ছি পুরীর থেকে। যে ছবি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে পুরীর বড়বান্তা বা গ্র্যান্ড রোডে এই মুহূর্তে কিন্তু লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতি রয়েছে, এবং 3 দেবদেবীর মহাপর্বের রথ টানা ইতিমধ্যেই কিন্তু শুরু হতে চলেছে। এবং মন্দির প্রশাসন ও বিভিন্ন যে আমরা কভারেজ আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি এই মুহূর্তে, তার মধ্য দিয়ে যে তথ্য উঠে আসছে, দুটো ছবি একসঙ্গে। ডান দিকের ছবি দেখাচ্ছি অসমের গুয়াহাটির কলাক্ষেত্রে, সেখানেও কিন্তু রথের রশি টানা হচ্ছে। এই মুহূর্তে ভিড় জমিয়েছেন অনেকেই। একই সঙ্গে দুটো ছবি, একদিকে পুরীর জগন্নাথ মন্দিরের ছবি, আরেকদিকে আমরা দেখাচ্ছি গুয়াহাটির কলাক্ষেত্রের ছবি, সেখানেও কিন্তু উপস্থিত রয়েছে রাম জনগণ। এবং পাশাপাশি দেখাচ্ছি এই ছবি, যেখানে প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু রথের রশি টানতে কিন্তু প্রত্যেকেই ভিড় জমিয়েছেন। গুয়াহাটিতেও ঠিক একই দৃশ্য উঠে আসছে। আজ সকাল থেকে প্রত্যেকটি মন্দিরের গর্ভগৃহ থেকে একেবারে দেবতাদের ধাপে ধাপে দোলা দিয়ে বাইরে আনার যে রাজকীয় আচার, যাকে বলা হয় পাহান্ডি, তা কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু হরে কৃষ্ণ হরে রাম ধ্বনিতে একেবারে মুখরিত হয়ে উঠেছে গুয়াহাটির কলাক্ষেত্র অঞ্চলও। ছবি দেখাচ্ছি, শোনাবো আপনাদের।
রাকেশের ছবির দিকে আমরা নজর রাখবো, তবে এই মুহূর্তে পুরীর ছবি দেখাচ্ছি আবারও, যেখানে আমরা যেমনটা বলছিলাম যে ইতিমধ্যেই কিন্তু সকাল থেকে মন্দিরের গর্ভগৃহ থেকে দেবতাদের ধাপে ধাপে দোলা দিয়ে বাইরে আনার রাজকীয় আচার বা পাহান্ডি যাকে বলা হয় তা সফলভাবে সম্পন্ন হয়েছে। এবং এরপর পুরীর গজপতি মহারাজা দিব্যসিংহ দেবের ঐতিহ্যবাহী সোনার ঝাড়ু দিয়ে রথ পরিষ্কার করার রীতিনীতি বা ছেঁড়া ভেড়া সম্পন্ন হওয়ার পরেই নির্ধারিত সময় রথ টানা শুরু হবে। এবং সরাসরি দেখাচ্ছি যেখানে পুরীর গজপতি মহারাজা দিব্যসিংহ দেব রয়েছেন এবং বিভিন্ন আচার অনুষ্ঠান যা যা করা হয় প্রত্যেক বছরের মতো এই বছর সেই রীতির নিয়ম কারণগুলো কিন্তু মানা হচ্ছে। এবং যারা পুরোহিতরা রয়েছেন তারাই কিন্তু এবার গজপতি মহারাজা দিব্যসিংহ দেবকে সেই নিয়ম কারণগুলো সম্পূর্ণ করাচ্ছেন, বাকিরাও উপস্থিত সেখানে। এবং কিছুক্ষণ পরই কিন্তু ছেঁড়া পেহরা যাকে বলা হয় সোনার ঝাড়ু দিয়ে রথ পরিষ্কার করার যে রীতিনীতি তা সম্পন্ন হওয়ার পরেই নির্ধারিত সময় রথ টানা শুরু হবে। এবং যদি আপনাদের জানাই যে রথের অবস্থান কোথায় কি রয়েছে, এবং তার সেক্ষেত্রে বলে রাখা ভালো যে বড় ভাই বলভদ্রের রথ, যার নাম হচ্ছে তালধ্বজ, সবার আগে কিন্তু এগিয়ে চলে। তার পেছনে থাকে দেবী সুভদ্রার রথ বা দর্পদলন, এবং সবশেষে ভক্তদের জয়ধ্বনি ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলে মহাপ্রভু জগন্নাথের প্রধান রথ নন্দী ঘোষ। রথগুলি ধীরে ধীরে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরের অভিমুখে অগ্রসর হয়। আর তার সঙ্গে যদি বলি আবহাওয়া বা পরিবেশের কথা, তাহলে পুরী ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাত হচ্ছে, কখনো মেঘলা আকাশ বা কখনো ঝিরঝিরে বৃষ্টি তা দেখা যাচ্ছে, যা হয় প্রত্যেক বছর। তবে এই প্রবল বৃষ্টি বা ঝিরঝিরে বৃষ্টি সকলকে উপেক্ষা করে কিন্তু দেশ বিদেশ থেকে এসেছেন লাখো ভক্তরা মুক্তিভরে রথের দড়ি দ্বারা টানতে সেখানে এসে উপস্থিত হয়েছেন। এবং তার পাশাপাশি যদি নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর রাখি, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও ভিড় সামলাতে কিন্তু পুরী ধামকে বিশেষ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় প্রত্যেক বছরের মতো। এবছরও ঠিক একই ব্যবস্থা, এবং তার সঙ্গে সিসিটিভি ক্যামেরাও মোতায়েন রয়েছে, ড্রোন এবং কয়েক হাজার পুলিশ কর্মী বড় ডান্ডা জুড়ে মোতায়েন রয়েছেন। আর তার পাশাপাশি এই মুহূর্তে আবারও দেখাচ্ছি সেই ছবি সরাসরি দেখতেই পাচ্ছেন, যেখানে পুরীর গজপতি মহারাজা দিব্যসিংহ দেব রয়েছেন এবং পুরীর জগন্নাথ মন্দিরের বাকি পুরোহিতরা রয়েছেন। যে সমস্ত নিয়ম নীতি থাকে সেই সম্পূর্ণ নিয়ম নীতিগুলো সম্পূর্ণ করার জন্যই কিন্তু এবার উঠে পড়ে লেগেছেন সকলে। श्री जगन्नाथस्य पुरतः रथत्रयस्य समार्जनं विधाय गजपति महाराजः अत्र विश्ववासिनां कृते इमां वार्तां प्रसारयति। भवन्तः सर्वेपि सर्वेषां कृते समानदृष्ट्या विचारं कुर्वन्तु, सर्वेपि अत्र समानाः इति एका वार्ता भवति। द्वितीयतः स्वच्छतायाः वार्ता अत्र प्रसारिता भवति, सर्वत्र स्वच्छता अपेक्षते। यदि अस्माभिः कुत्रापि यात्रा करणीया अस्ति तर्हि अस्माकं यात्रार्थं यद् यानम् अस्माभिः व्यवह्रियते तस्य यानस्यापि स्वच्छता अपेक्षिता अस्ति। रथत्रयं शुद्धं भवन्तः एतदपि स्मरन्तु। अद्य प्रातः श्रोत्रियाः ब्राह्मणाः ते मन्त्रोच्चारणपूर्वकं पुण्यतीर्थजलद्वारा रथप्रतिष्ठामपि कृतवन्तः। एवम् इदानीं भवन्तः पश्यन्तु, गजपति महाराजः अत्र समुपस्थाय परम्परानुसारं स्वर्णसमार्जनद्वारा रथसमार्जनं विधाय भगवतः कृते प्रार्थनां कुरु। इदानीं भवन्तः पश्यन्तु, तत्र भगवतः यद् भवति प्रसादरूपेण, महाप्रसादरूपेण भगवतः माला अर्प्यते, श्रीपयोरमाला समर्प्यते, राज्ञः कृते आशीर्वादः समर्प्यते। महाप्रभुः ज्येष्ठभ्राता बलभद्रः तस्य पुष्पमाला भवति।